প্রিয় আম্মু, তোমার মনে পড়ে সেই ছোট্টবেলার কথা, যখন তুমি আমাকে নানান রকম সব রূপকথার গল্প শোনাতে, আর আমিও বুঝে হোক কিংবা না বুঝে হোক অবাক চোখে তোমার দিকে তাকিয়ে থাকতাম রূপকথার গল্প শোনার জন্য। আজ আমি তোমাকে একটা ছোট্ট রূপকথার গল্প শোনাবো, যে রূপকথার গল্পে একটাই মাত্র রাজকন্যা, যে রাজকন্যা তার জীবনের পুরোটাই কাটিয়ে দিল আমাকে বড় করার জন্য এবং একজন ভালো মানুষ করার জন্য। যার জীবনে কোনো ক্লান্তি ছিল না, কোনো শ্রান্তি ছিল না, কোনো বিশ্রাম ছিল না, কোনো অবসর ছিল না। তার জীবনের প্রত্যেকটা দিনই যেন ছিল কর্মব্যস্ত দিন। তারপর ধীরে ধীরে আমি তো বড় হতেই শুরু করলাম, কিন্তু একদিন লক্ষ্য করলাম যে সেই মানুষটিকেই বার্ধক্য এসে গ্রাস করলো। তার মাথা ভর্তি এখন আধা পাকা আধা কাঁচা চুল, তার কপালে এখন বার্ধক্যের ভাঁজ, তার চোখে মুখে এখন বার্ধক্যের ছাপ, শরীরেও দানা বেঁধেছে নানান ধরনের বার্ধক্যজনিত রোগ। কিন্তু সৃষ্টিকর্তার সেই এক বিশেষ শক্তি বলে তার ব্যস্ততা যেন এক ফোঁটাও এখনো কমেনি তার সৌন্দর্য। সে যেন পৃথিবীর এখনো সবচেয়ে মহিয়সী নারী, সবচেয়ে সুন্দর নারী। তার মুখের হাসিতে এখনো এক মুহূর্তে আমাদের অবসাদ, ক্লান্তি সবকিছু দূর হয়ে যায়। তার হাতের ছোঁয়াতে এক নিমিষেই পালিয়ে যায় সকল রোগ। হ্যাঁ আম্মু, এই রাজকন্যার কেউই নয়, এই রাজকন্যাটাই হচ্ছে তুমি। আমি জানি এই ভিডিওটি যদি তোমার অবধি পৌঁছায়, ইতিমধ্যেই তোমার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ছে, কিন্তু আমি চাই তুমি কাঁদো, তোমার আনন্দের অশ্রুর সাথে তোমার মনের সকল বিষাদ দূর হয়ে যাক। এটিএন নিউজ আয়োজিত এই বিশেষ মা দিবসের বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে আমি তোমাকে জানিয়ে দিতে চাই যে তোমাকে আমি কতটা ভালোবাসি, এবং একই সাথে তোমাকে এটাও বলে রাখতে চাই যেভাবে তুমি আমাকে বড় করেছো, আগলে রেখেছো, বাকিটা জীবন তোমাকেও ঠিক সেভাবেই ভালোবাসতে চাই এবং আগলে রাখতে চাই। তোমাকে অনেক ভালোবাসি আম্মু।